এটা এই পাশে রাখেন যে আল্লাহ কোরআনে আনুগত্য করার ক্যাটাগরি দিয়েছেন তিনটা। এবার শুনেন তিরমিজি শরীফের হাদিস। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ, ভাই কথা বলেন না। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলিহি। সেই কিতাবে হাদিস এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাচ্ছেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করছেন, বিমা তাকদি ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাচ্ছ, যখন মদিনায় ছিলা তোমার কাছে যে মাসআলা আসতো তুমি সমাধানের জন্য আমার কাছে আসতা, ইয়ামানে যাওয়ার পর আমাকে পাইবা না, আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবা না। বিমা তাকদি ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কি দিয়ে? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলেন কেন? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আকযি বিকিতাবিল্লাহ, হে আল্লাহর নবী, আমার চিন্তার কোনো কারণ নাই, আমার পেরেশানির কোনো কারণ নাই, আমার কাছে আল্লাহর কোরআন রয়েছে, আমি আল্লাহর কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয। উত্তরটা তো বড় চমৎকার, তুমি সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনে পাইলা না। কোরআনে এবার বলুন তো, আমরা এশার নামাজ কয় রাকাত পড়ছি? বিতরের নামাজ কয় রাকাত পড়ছি? এশার নামাজ দিনে পড়ছি না রাতে পড়ছি? এশার নামাজ রাতে, এটা কোরআনে নাই। এশার নামাজ 4 রাকাত, এটা কোরআনে নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনে নাই। কোরআনে আছে খালি আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলা না, হাদিসেও কোরআনে পাইলা না, তখন কি করবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আকযি বিসুন্নতি রাসূলিহি, আমার কাছে নবীর সুন্নাহ রয়েছে, আমি নবীর সুন্নাহ দিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে মুআয ইবনে জাবাল বলেন, এক নম্বর সমাধান দিব কি দিয়ে? আল্লাহ এক নম্বরে আনুগত্য করার কথা বলেছেন কার? মিলতেছে তো? মুআয ইবনে জাবাল 2 নম্বরে বললেন সমাধান দিব কি দিয়ে? মুআয ইবনে জাবাল বললেন আল্লাহ 2 নম্বরে আনুগত্য করার কথা বললেন কার? এবার মনোযোগ দিয়ে বলেন, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে 3 নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা কোরআনে পাইলে কোরআন দ্বারা দিলা, কোরআনে না পাইলে হাদিসে পাইলে হাদিস দ্বারা দিলা, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসছে যেই মাসআলা তুমি কোরআনেও পাইলা না, যেই মাসআলা তুমি হাদিসেও পাইলা না। এবার বলুন তো, যেই মাসআলা কোরআনেও পাইলা না, যেই মাসআলা হাদিসেও পাইলা না, এই মাসআলার সমাধান জানার দরকার আছে না নাই? এবার আমাদের যে সকল ভাইয়েরা বলেন মাযহাব মানি না, যে সকল ভাইয়েরা বলেন মাযহাব মানলে জাহান্নামে যাবেন, যে সকল ভাইয়েরা বলেন মাযহাব মানা হারাম, তাদেরকে বলবেন, ও ভাইয়া আমি 5 মিনিটের জন্য আহলে হাদিস, ঠিক আছে না? আমি 5 মিনিটের জন্য লা মাযহাবি, ঠিক আছে না? এখন আপনি যে ভাই মাযহাবকে তালাক দিলেন, ওই ভাইকে ওই প্রশ্ন করবেন যেই প্রশ্ন নবী করেছিলেন মুআয ইবনে জাবালকে। কি প্রশ্ন করবেন? ভাই তুমি আবু হানিফাকে তালাক দাও, শাফিঈকে তালাক দাও, মালিককে তালাক দাও, আহমদ ইবনে হাম্বলকে তালাক দাও, 4 মাযহাব তালাক দাও। এবার আমি তোমার কাছে প্রশ্ন করি, 1 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়েছে, মাগরিবের নামাজ এয়ারপোর্টে পড়ার পর বিমান রওনা হয়েছে, অনেক দূর পাকিস্তানের আকাশে যখন বিমান গিয়েছে, আধা ঘন্টা যাওয়ার পর 40 মিনিট যাওয়ার পর দেখলো বিমান এমন জায়গায় এসেছে এখানে সূর্য মাত্র অস্ত যাচ্ছে। এখন তার আবার নামাজ পড়া, মাগরিবের নামাজ পড়া লাগবে? এই ফতোয়া দিয়েন না। এখন তার আবার মাগরিবের নামাজ পড়া লাগবে কি লাগবে না? আবার ফতোয়া দিয়েন না, আমি যেটা বুঝাতে যেটা বুঝেন। এবার আমার আহলে হাদিস ভাইরা বলেন, ভাই আমি আবু হানিফা তালাক, মালিক তালাক, শাফিঈ তালাক, আহমদ ইবনে হাম্বল তালাক। শুধু যে ব্যক্তি ঢাকা এয়ারপোর্টে মাগরিবের নামাজ পড়ে পাকিস্তান যাওয়ার পর দেখছে মাগরিবের ওয়াক্ত মাত্র হয়েছে, তার মাগরিবের নামাজ পড়া লাগবে কিনা সহিহ হাদিস থেকে দেখাও। যদি তুমি সহিহ হাদিস থেকে দেখাইতে পারো, আমি কি হয়ে যাব? কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত কেউ এই মাসআলা দেখাতে পারবে? এই মাসআলা আপনি কোরআনে পাবেন? কোরআনে আছে। এই মাসআলা আপনি হাদিসে? মনোযোগ দিয়ে বুঝেন। আর এরকম হাজার মাসআলা আছে। এই মোবাইল সংক্রান্ত 1000 মাসআলা আমি বলতে পারবো। মনে করেন আমাদের এক চাচা, চাচা আপনার নাম কি? আমি উদাহরণ দিয়ে বলি, মনে করেন চাচা বাজারে আসছে, চাচি বলছে যে দাও বাজার থেকে একটা বড় বোয়াল মাছ কিনে নিয়ে আসো। চাচা বাজারে গেছে, আচ্ছা বড় একটা পাঙ্গাস মাছ কিনে নিছে। চাচি রাগারাগি করছে চাচার সাথে,
চাচা গেছে তালিমপুর আদর্শনগর, গিয়ে চাচিরে মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে যে তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তোমাকে আমি তালাক দিলাম। উদাহরণস্বরূপ চাচা এটা হোয়াটসঅ্যাপে তালাক লিখে পাঠিয়েছে। লেখার পর একটা লাল চা খাইছে, লাল চা খাওয়ার পর চাচার মাথা ঠিক হইলো, ইয়া আল্লাহ কি কাজ করলাম, যে বেচারির সাথে সারা জীবন সংসার করলাম, এই বেচারির তালাকের মেসেজ দিছি। এখন চাচা মোবাইল বের করছে, হোয়াটসঅ্যাপ বের করে দেখলো, হায় হায় চাচি তো এখন মেসেজ দেখে নাই। এখন চাচা কি করছে, বিসমিল্লাহির রহমানির রহিম মেসেজ ডিলিট করে দিচ্ছে। চাচা চাচিরে তালাক দিছে, চাচি দেখার আগে মেসেজ ডিলিট করে দিছে। এবার বলেন তো তালাক কি হয়েছে? ফতোয়া দিয়ে না ভাই। এবার আপনি যদি বলেন তালাক হয়েছে, আমি মাযহাব পড়ি না, হাদিস থেকে দেখান। আর যদি বলেন তালাক হয় না, আমি বলবো হাদিস থেকে দেখান। আমি কোনো ইমাম মানি না। এবার বলুন তো এই মাসালার সমাধান জানার দরকার আছে না নাই? আরো আপডেট মাসালা বলি, আপনাদের এই এলাকায় বিকাশের দোকান আছে নি? বিকাশে যদি আপনি 1000 টাকা বিকাশ করেন, কত টাকা বেশি দেন? 20 টাকা বেশি দেওয়া জায়েজ? খালি ফতোয়া দেন না। আমি বলতেছি যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। ব্যাংকে টাকা ডিপোজিট করা জায়েজ কিনা? যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। ব্যাংকে ডিপোজিট করে লভ্যাংশ দেওয়া জায়েজ কিনা? যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। ইমাম সাহেব নিচতলায়, আমি 2 তলায় দাঁড়াইছি, নিচতলায় এখনো জায়গা খালি, আমি 2 তলায় জামাতে শরীক হলে আমার নামাজ হবে কিনা? যদি বলবেন হবে, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন হবে না, আমি বলবো হাদিস থেকে দেখান। আমি মোবাইলে বিয়ে করেছি, আমার বিয়ে হবে কিনা? যদি বলেন হবে, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন হবে না, আমি বলবো হাদিস থেকে দেখান। মোবাইলে আমার বউকে আমি তালাক দিয়েছি, তালাক হবে কিনা? যদি বলেন হবে, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন হবে না, আমি বলবো হাদিস থেকে দেখান। আমি একজনের মাধ্যমে কুরিয়ারে টাকা পাঠিয়েছি, কুরিয়ারে টাকা পাঠালে অতিরিক্ত 10 টাকা আমি বেশি দেই, দেওয়া জায়েজ কিনা? যদি বলেন জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলেন না জায়েজ, আমি বলবো হাদিস থেকে দেখান। অনলাইনে কোনো পণ্য আমি কিনতে পারবো কিনা? যদি বলবেন পারবো, আমি বলবো হাদিস থেকে দেখান। যদি বলবেন পারবো না, আমি হাদিস থেকে দেখান। এই 50টা মাসালা যদি আপনি হাদিস থেকে দেখাতে পারেন, আমি আহলে হাদিস হয়ে যাব। আর যদি এখন যদি আপনি দেখাতে না পারেন, তাহলে বলেন তো এই মাসালার সমাধান করার দরকার আছে না নাই? এটা বুঝে আপনি মাযহাব বুঝে গেছেন। এখন প্রশ্ন হলো, যেই মাসালা আমি কোরআনে পাইলাম, কোরআন মানলাম, কোরআনে পাইলাম না, হাদিসে পাইলাম, হাদিস মানলাম। যেই মাসালা আমি কোরআনেও পাইলাম না, হাদিসেও পাইলাম না, এই মাসালার ক্ষেত্রে আমি কি করব? তাই করব যা করেছেন নবীর সাহাবী মুআয ইবনে জাবাল। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবালকে নবী প্রশ্ন করেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, হে মুআয ইবনে জাবাল, এমন মাসালা আসছে কোরআনেও পাইলা না, হাদিসেও পাইলা না, করব কি? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, আজ তাহিদু বিরাই, আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, আমি কোরআন সুন্নাহর রিসার্চ করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেব। এবার যেই মাসালা কোরআনে নাই, হাদিসেও নাই, এই মাসালায় সমাধান দিতে হয় কোরআন সুন্নাহর আলোকে রিসার্চ করে। এই যারা রিসার্চ করেন তাদেরকে বলে ফকিহ। বলেন, তাদেরকে বলে মুস্তাহিদ। যেই জিনিসটা রিসার্চ করেন এই জিনিসটার নাম ফিকহ। এই জিনিসটার নাম কি? আর এই ফিকহ মানাকে পরিভাষায় বলে মাযহাব মানা। তাহলে যারা বলে মাযহাব মানে, এরা আসলে মাযহাব বুঝে না। এরা আসলে কি মাযহাব? এরা আপনাকে প্রশ্ন করবে, ভাই কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানেন কেন? বেটা, আমরা কি কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানি না? যেই মাসালা কোরআন হাদিসে পাই না, ওই মাসালা কোরআন যে আমল করার জন্য মাযহাব মানি। আচ্ছা, আমি আরো সহজ করে বলি, যারা বলেন মাযহাব মানা লাগবে না, আমি 2 মিনিটে শেষ করতেছি। আচ্ছা ভাই, আপনি একজন আম পাবলিক আছেন না, সাধারণ মানুষ একজন আছেন না, একটু দিকে আপনি না আলেম না কে ভাই, আপনি একটু আসেন, একটু আসেন না দিকে, একটু একটা মাসালা বলে আসেন। আসেন না ভাই, আসেন না ভাই। আপনার নাম কি? জসিমউদ্দিন। মনে করেন আপনি বসেন, দাঁড়ান বসেন না। মনে করেন আমাদের জসিম ভাই, মনে করেন উনি, আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমাদের এই ভাই আহলে হাদিস, কিছু সময়ের জন্য ধরে নিলাম উনি কাউকে ফলো করে না, কোনো মাযহাব মানে না, কাউকে অনুসরণ করে না, সরাসরি উনি কোরআন সুন্নাহ ফলো করে, ওনার মত অনুযায়ী মাযহাব মানা হারাম। ঠিক আছে, কিছু সময়ের জন্য ধরে নিলাম। এবার মনে করেন আমাদের ভাই, মনোযোগী মাসালাটা বুঝেন, জসিম ভাই আজকে ফজরের সময় মসজিদে আসছে। মসজিদে আইসা দেখছে, ওরে বাবারে কি গরম, সারা রাত লোডশেডিং ছিল, কারেন্টে ঘুমাইতে পারে নাই, ফজরের সময় কারেন্ট আসছে, আবার মসজিদে এসি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদাতে গেছেন, জসিম ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা বিসমিকা আমাদের বেলা ঘুমাইছে। হঠাৎ ঘুম ভাঙছে, ঘুম ভাঙে দেখে ইমাম সাহেব কবে সালাম ফিরাই চলে গেছে।
এখন সে কোনো মতে নামাজটা শেষ করছে, সালাম ফিরানোর পর সন্দেহ লাগছে যে নামাজ সালাম তো ফিরাইলাম, নামাজটা হইল কিনা। আমি তো ঘুমাই গেছিলাম, দৌড় দিয়া আমাদের জামিয়া তালিমিয়া খতিবুল উম্মার কাছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজুল্লাহর কাছে গেছে যে হুজুর আমি তো ফজরের সময় ঘুমাইছিলাম, আমার নামাজ হয়েছে কিনা। হুজুর বলেন খবরদার, তাকলিদ করা হারাম, মাযহাব মানা হারাম। এই নাও ভাই বুখারী শরীফ, বসেন দাঁড়ান। এই দেন বুখারী শরীফ, এই দেন মুসলিম শরীফ, এই দেন তিরমিজি শরীফ, এই দেন নাসাই শরীফ, এই দেন আবু দাউদ শরীফ, এই দেন ইবনে মাজাহ, এই দেন মুয়াত্তা মালিক, এই দেন মুহাম্মদ, এই দেন মুয়াত্তা মুহাম্মদ, এই দেন শরহ মাআনিল আসার, এই দেন শরহ মুশকিলিল আসার, এই দেন কিতাবুল হুজ্জাহ আল মদিনা, এই দেন কিতাবুর রাদ আলা সির আল আওজাই, এই দেন কিতাবুল আসার, এই দেন মুসনাদ আহমদ, এই দেন মুসনাদ ইমাম আল আযম, এই দেন মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই দেন মুসনাদ আব্বাস, এই দেন মুসন্নাফ ইবনে আবি শাইবা, এই দেন মুসন্নাফ আব্দুর রাজ্জাক। হাদিসের 50টা কিতাব আমি তাকে দিয়ে বললাম মাযহাব মানা হারাম, তাকলিদ করা শিরক, কোনো ব্যক্তিকে মানা যাবে না, তুমি কোরআন সুন্নাহ রিসার্চ করে মানতে হবে। হাদিসের 50টা কিতাব দিলাম, তুমি নিজে গবেষণা করে বের করে ফেলো। ভাই আপনি পারবেন? জোরে বলেন, এদিকে ফিরে বলেন, আপনি পারবেন? বসেন। এখানে কে পারবেন হাত তুলেন, যেই পারবেন আজ থেকে আমি তার খাদেম। এখানে যেই মাসালা আসুক আপনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে সব মাসালা আমি নিজে বের করতে পারবো। কে কে পারবেন হাত তুলেন। আমরা একজনে পারবো? আমরা আগে বলছি আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আমরা কোরআন সুন্নাহ আমরা নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো? যারা আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো না, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব কিভাবে? ইমাম ইবনে রাজব হাম্বলী 795 তে ওফাত ইন্তেকাল করেছেন। আজ থেকে 700 বছর আগে কিতাব লিখেছেন আর রাদ্দ আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। যারা আজকে মাযহাব খুঁজে পাও না, মাযহাবরে বলো শিরক, বলো মাযহাব নাই। আমি বলি তুমি আর রাদ্দ আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা পড়ো। আমি বলি তুমি ইমাম যাহাবীর সিয়ার ওয়া আলামিন নুবালা পড়ো। আমি বলি তোমাকে ইমাম আলী ইবনে আল মাদিনীর কিতাবুল ইলম ওয়া মারিফাতুর রিজাল পড়ো। যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমি গভীর জ্ঞান রাখলাম না, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালাম। এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এই মাধ্যমটাকে আরবিতে কি বলে? এবার একটা কুইজ দিয়ে যায়। যদি কেউ আপনারা প্রশ্ন করে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কোনটা, বুঝেন নাই? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো যে আমি মাযহাব মানি না। দেখেন যারা বলে মাযহাব মানি না তারা মাযহাব মানে আমাদের তারা বেশি। প্রশ্ন করবেন কিভাবে? আমরা মুজতাহিদ না, এজন্য আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলাম ইমামে আযম আবু হানিফাকে। আর যারা বলে আমরা মাযহাব মানি না তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেকচার। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মাধ্যম বানাইলো মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে ফাতিহা পড়তে পারে না এখনো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফরে মাধ্যম বানালে তুমি জান্নাতি। আর আমি ইমামে আযম আবু হানিফা যার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আল্লাহর নবী। একদিন সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে এসেছেন। আল্লাহ নবী সালমান ফার্সির পিঠে হাত দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, লাউ কানাল ইলমু বিস সুরাইয়া, ইলম যদি কখনো সুরাইয়া তারকায় চলে যায়, লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস, সালমান ফার্সির বংশধরে আল্লাহ এমন এক আলেম পৃথিবীতে পাঠাবেন, ইউখাযু মিনহু, একদম সুরাইয়া তারকা থেকে পৃথিবীতে আবার ইলম নিয়ে আসবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সালমান ফার্সির বংশধরে হযরত ইমামে আযম আবু হানিফা থেকে বড় কোনো আলেম ছিল? এইজন্য আল্লাহ এই হাদিস দ্বারা ইমামে আযম আবু হানিফার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তোমরা তাকলিদকে হারাম বলো, মাযহাবকে হারাম বলো, আল্লাহ তোমাদের কপালে এই ধরনের গন্ড মূর্খদের তাকলিদ লিখে দিয়েছেন। আমরা তাকলিদ করে ইমামে আযম আবু হানিফা, আর তোমরা তাকলিদ করো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, তোমরা তাকলিদ করো মুজাফফর বিন মুহসিনের, তোমরা নামাজ শিখো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেকচার শুনে। মাধ্যম বানাইলা কারে? কথা বুঝাইতে পারি নাই তো। আল্লাহ যেন এই সমস্ত জাহিলদের জাহালত থেকে সাধারণ মুসলমানদের ঈমানকে হেফাজত করে সবার নামে। যেহেতু আপনাদের এলাকাটা ফিতনা কবলিত এলাকা, আমি আবার বলে যাই, যদি কেউ আমাদের নামাজকে জাল বলেন, তাকলিদ সংক্রান্ত বিষয় বুঝতে চান, জনসাধারণের ভিতর ফিতনা তৈরি করবেন না। এই আদর্শনগর ফতুল্লার ভিতর যেই জায়গায় যখন বসতে চান বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেউ লাগবে আমি একা বসবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষ করলেন মুফতি রিজাউল মাজার। আলহামদুলিল্লাহ।